এবং রিয়েলি আই এম থিঙ্কিং যে কোনো একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে ফেলি। এই বক্তব্যের মধ্যে যত বক্তব্য শুনি সবগুলি কম্পাইল করলে আমি প্রতিদিন একটা পেপার হয়ে যায় আমার, যে কিভাবে আমি পিএইচডি করেছি। গবেষণায় আপনি একবার যদি গবেষণা করেন তাহলে আপনি এরপরে পোস্ট ডকও করতে পারেন, আরো 4টা পেপার লিখতে পারেন। তাই ভাবছি যে যেইভাবে আমি টিবেটের অনুষ্ঠানগুলি অ্যাটেন্ড করি এই যাবৎ, টু ডেভেলপ এন্ড টু ইমপ্রুভ দ্য টিবেট সেক্টর, সেগুলিকে যদি আমি 4টা পেপার লিখতাম তাহলে আমার পোস্ট ডক হয়ে যেত। এবং রিয়েলি আই এম থিঙ্কিং যে কোনো একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে ফেলি। এই বক্তব্যের মধ্যে যত বক্তব্য শুনি সবগুলি কম্পাইল করলে আমি প্রতিদিন একটা পেপার হয়ে যায় আমার। এম আই রাইট? তাই না? তো তুমি টিবেটের উপরে পোস্ট ডক করা পিনাটস, ভেরি ইজি, বিকজ আপনার প্রতিদিন পেপার তৈরি করতেছেন। এই পেপারগুলো দেখলাম আর কম্পাইল করলাম আর সুন্দরভাবে আরেকটা পেপার তৈরি করলাম। আপনি কি মনে করেন এতে আমাদের দেশের টিবেটের প্রবলেম সলভ হয়ে যাচ্ছে? আমি যে আরেকটা পোস্ট ডক করি প্রবলেম সলভ হয়ে যাবে? দ্যাটস নট ট্রু। রিয়েলিস্টিক্যালি আমরা টিবেটের জন্য কি করতে হবে ওই জায়গাটায় আমি এখনো বুঝিনি। আমি আমার দৈন্যতার কথা, দুর্বলতার কথা বললাম। 6 মাস হয়ে গেল দিন রাত্রি কাজ করছি, মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন, একটার পর একটা ব্যাকলগ এত বেশি, আনবিলিভেবল। মনে হয় শিক্ষা মন্ত্রণালয়ের জন্মই হয়েছে এই 2026-এর 18ই ফেব্রুয়ারি, আমার কাছে তাই মনে হচ্ছে। তবু যদি 2026-এ 18ই ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের জন্ম হতো তাহলে ভালো থাকতো, নতুনভাবে তৈরি করতে পারতাম। এমন একটি ভঙ্গুর অবস্থা থেকে এই মন্ত্রণালয়কে আমাদের কাজ করতে হচ্ছে, দ্যাট ইজ আনবিলিভেবল। এটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। ইউ নেম ইট, এনি সেক্টর, শিক্ষায় প্রত্যেকটি জায়গায় একই অবস্থা। আমি ঘন্টার পর ঘন্টা বলতে পারবো, কিন্তু যে জায়গা আমার কাজ করা দরকার সেটি হচ্ছে টিবেট। দিস দ্য অনলি সেক্টর আমাদের কাজ করতে হবে। মানে গতকালকে সারাদিন কাটিয়ে দিলাম সেমিনার করে, সিম্পোজিয়াম করে, হাউ ডু উই প্রমোট আওয়ার টার্সিয়ারি এডুকেশন। আমরা সাভারে কালকে সারাদিন ইউজিসিকে কিভাবে আমরা টার্সিয়ারি এডুকেশনে কাজ করব সেই পেপার আমরা তৈরি করলাম, যে আগামী 4.5 বছর কি কি ডেভেলপমেন্ট আমাদের করতে হবে। টিবেটের উপরে এমন কোনো পেপার আমরা এখনো তৈরি করতে পারিনি। সেই জন্য ডিজি সাহেব, চেয়ারম্যান সাহেব বললাম, আমি তো অন্যদিকে ব্যস্ত, এখানে কি হচ্ছে কালকে আমাকে সিনপসিসটা দেবেন যে আমরা কি করেছি। কারণ টিবেটকে গুরুত্ব দিতে হবে, এর কোনো বিকল্প নাই। দিস ইজ দ্য অনলি সেক্টর। কিন্তু যেখানে যাই সেখানে থিওরিটিক্যাল কথা শুনি, কমন টার্মিনোলজিগুলি শুনি। এই টার্মিনোলজি সবাই বলছেন, কিন্তু এটা কোনো এমপ্লয়েড নাই। আমি কোনো ইনস্টিটিউশন দেখছি না যে যতগুলি কথা আমরা বলছি এই কাজগুলি কেউ করছে, নিদার ইন গভর্নমেন্ট সেক্টর নর ইন প্রাইভেট সেক্টর। আমরা ট্রেনিং করছি, প্রাইভেট সেক্টর কম্পিউটার বিতরণ করছে, আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম করছি। আউটকামটা কি? আউটকামটা হচ্ছে আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটগুলো এখন খালি হয়ে যাচ্ছে, ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলো খালি হয়ে যাচ্ছে, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোতে ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে না, এসএসসি ভোকেশনালে কেউ যাচ্ছে না, এসএসসি ভোকেশনালে কেউ যাচ্ছে না, দাখিল ভোকেশনাল, আলেম ভোকেশনাল কেউ যাচ্ছে না। অপরদিকে যখন বিরোধী দলে এমপি ছিলাম, মানে বিরোধী দলে ছিলাম, এমপি না, বাইরে ঘুরে বেরিয়েছি, দেখেছি হিউজ লোকজন, তাদের কোনো কারিগরি দক্ষতা নেই। ধরুন 2012 শেষের দিকে জেল থেকে বেরিয়েই আমি সৌদি আরব গিয়েছিলাম ওমরা করতে। সেখানে গিয়ে দেখি 30 লক্ষ লোকের মধ্যে 5 লক্ষ লোক বেকার এবং ইয়াং, তারা ফ্রি ভিসা নিয়ে গিয়েছে।
এবং তারা ওখানে কোনো কাজ জানে না, তাই কাজ পায় না। Nobody took any initiative যে ওখানে আমরা একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার করি বা একটা পলিটেক করি ফ্রম বাংলাদেশ গভর্নমেন্ট। তারা তো ফ্রি ভিসে গিয়েছে, 10 লাখ হোক, 8 লাখ হোক, 1 লাখ হোক খরচ করে তারা গিয়েছে। তারা আইডেল, তারা কোনো কাজ জানে না, তারা আমাদেরই সম্পদ। আমরা তো সেখানেও একটা ইনস্টিটিউশন করতে পারতাম।